আসসালামু আলাইকুম। ময়না ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং লাস্টে কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানাতে কিন্তু ভুলবেন না। নিজের হাতে শাকসবজি অথবা ফল, সেই জিনিসটা খাওয়ার অনুভূতিটাই কিন্তু অন্যরকম। এই যে দেখেন আমি যেই পুঁই শাকগুলো কাটছি, এটা কিন্তু আমাদের ছাদ বাগানে হয়েছে, নিজের হাতে লাগানো শাকসবজি। আর এই যে দেখেন পুঁই শাকের এই যে বিচিগুলো আমি নিচ্ছি, এই বিচিগুলো আমার না অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে আমি বলতে পারবো না, আমার কাছে ভীষণ ভালো লাগে। এক একজনের রুচি এক এক রকম, তাই না? তো পুঁই শাকগুলো আজকে আমি শুটকি দিয়ে রান্না করব। জানেন তো সবাই, আমার অনেক শখ ছিল যে নিজের একটা ছাদ বাগান হবে, সেখানে আমি নিজের হাতে শাকসবজি লাগাবো, সেটা থেকে ফলন হলে আমি সেটা খাবো। আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা পূরণ হয়েছে। তো দুপুরে রান্নাবান্না করছি ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে রান্না করব। তো আসলে ইলিশ মাছের সাথে যে কোনো তরকারি কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো দেখেন সবাই, আমার মাছগুলা ভাজা কমপ্লিট, আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। ইলিশ মাছ আমার কাছে অতিরিক্ত ভাজলে ভালো লাগে না তরকারির সাথে। আমি এখানে বেগুন আর আলু ভেজে নিচ্ছি। আমি রান্নার সময় যে কোনো তরকারি আমি একটু ভেজে নিই, তাহলে আমার কাছে মনে হয় তরকারির টেস্টটা একটু বেশি ভালো লাগে। অনেকে আবার ডাইরেক্ট কষিয়ে রান্না করে, তো আমি সব তরকারি একটু ভেজে নিই। এই তো আমার তরকারি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর আমি মশলাটা কষিয়ে নেব। তো কিভাবে রান্না করি দেখেন আপনারা। এই তো আমি তরকারিটা রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা তরকারিগুলো দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে তরকারিটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে তরকারিটা আপনি যত বেশি কষাবেন তরকারির টেস্ট কিন্তু ভালো আসবে। আমার নানু সবসময় বলতো, যে কোনো রান্নার ক্ষেত্রে যত ভালো করে কষিয়ে নেওয়া যায় তরকারির টেস্ট তত বেশি বেড়ে যায়। তো বেগুন যেহেতু আমি আগে থেকেই ভেজে নিয়েছি, আর বেগুনটা সিদ্ধ হতেও বেশি সময় লাগে না, তাই আমি কষানোর মধ্যে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব। তো প্লিজ আমার কলেজের আপু এন্ড ভাইয়ারা, আমার যেহেতু একদমই নিউ চ্যানেল, তো এর আগেও আমার একটা চ্যানেল ছিল, সেটা আমি ডিলিট করে দিয়েছি। কেন ডিলিট করেছি সেই কথাটা না হয় আমি আরেকদিন শেয়ার করব। তো প্লিজ আমার কিউট কিউট লাভলি ভিউয়ার্সরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো আপনাদের পরিচিতি সবার মাঝে অনেক শেয়ার করবেন, ঠিক আছে? আর আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। এই তো ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। তো এখন কাজের আন্টিটাও চলে আসছে কাপড় ধুতে। তো কাপড়টা ধোয়া হলে আমি ছাদে চলে আসছি নাড়ার জন্য। এই তো চলে আসলাম ছাদে কাপড় নাড়তে। এখন কাপড়গুলো নাড়বো। এখন বাজে দুপুর 2টা। তো এখনও মাসাল্লাহ অনেক রোদ আছে। কাজের আন্টিটা অনেক লেট করে আসে, এর জন্য আমার কাপড়গুলো শুকাতে চায় না। তো উনি আরও 7 বাড়িতে কাজ করে, সবার লাস্টে আমার বাসায় আসবে। তো এর জন্য কাপড়গুলো ভিজা থাকে। তো আমি কাপড়টা ধোয়ার সাথে সাথেই ছাদে চলে আসছি নাড়ার জন্য। এই তো আমার সবগুলা কাপড় নাড়া কমপ্লিট। দেখে আসি ড্রাগন ফলের গাছগুলোর কি অবস্থা। এই যে ড্রাগন ফলের গাছ, এখনও ফল আসে নাই, ইনশাল্লাহ আসবে। আসলে সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মাশাল্লাহ এই গাছটা অনেক বড় হয়েছে। এই যে এখানে আরেকটা ড্রাগন ফলের গাছ। দেখা যাক আল্লাহ ভরসা ফল আসে কিনা। দেখেন সবাই, আরেকটা জিনিস, এই লেবু গাছটা একটা লেবু ধরেছে, কাগজি লেবু। কত কিউট তাই না? ছোট জিনিস দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিকালে এসে তারপর গাছগুলোতে পানি দিতে হবে। আর মাশাল্লাহ আমার এই লেবু গাছটার কথা কি বলবো, আমি আরও ভিডিওতে দেখিয়েছি। এই লেবু গাছটা তো মাশাল্লাহ অনেক লেবু আসে। এই লেবুগুলা এত টেস্টি, অনেক টেস্টি লেবুগুলা। ওইখানে একটা লেবু না পেকে আছে, কয়েকটাই পেকে আছে। আমি এখন যাব কিভাবে? ওই যে দেখেন সবাই, অনেকগুলা লেবু পেকে আছে একদম। আমি যেতে পারবো না, ভয় করে। থাক বাবা, ওই যে ওইখানে আরেকটা লেবু হলুদ হয়ে আছে একদম। তো বাবা ছিড়বো, আমি পারবো না। ভয় লাগে, ওই সাইডে ওয়াল নাই, পরে টরে যাবো, চান্স আছে।
রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, বাবা এসে তারপর ছিঁড়বে। মাশাল্লাহ, সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন। এই যে এই লেবুটা ছিঁড়ি। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। পাতা সহ ছিঁড়ছে একদম। যাই হোক, দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে মালটার মতো লাগতেছে। এই তো দুপুরে ইলিশ মাছের মজাদার তরকারি দিয়ে ভাত খাচ্ছি। তরকারিটা অনেক মজা হয়েছিল, আমি তো ভয়েসটা পরে দিয়েছি। খাবারটা আগে খেয়েছিলাম। অনেক মজাদার একটা তরকারি, অনেক পছন্দের একটা তরকারি। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।